আপনি কি জানেন আপনার এই ছোট্ট মেয়েটাই আপনার পরিচিত পুরুষ দ্বারা অ্যাবিউজ হয়? এখনই সচেতন হন, নইলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একবার যদি এই ছোট্ট মনে দাগ পড়ে যায়, পৃথিবীর কোনো রাবার দিয়েই এই দাগ আপনি মুছতে পারবেন না। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে। সেখানে ছিল একটা বয়স্ক মানুষ, সম্পর্কে তার কাকা হয়, বাচ্চাটি সম্পর্কে দাদু হয়। সে অন্যান্য দাদু নানুদের মতোই সে বাচ্চা মেয়েটাকে খুব হাসি খুশি তার সাথে খেলছিল, এইটা ওইটা তাকে কিনে দিচ্ছিল। তার মাটিও নিশ্চিন্তভাবে তার বাচ্চাটিকে বলে, তুমি কি দাদুর সাথে থাকবা? তার কাছে রেখে সে বলে যে, আচ্ছা আম্মু, আমি একটু পুকুর পাড়ে আছি, তুমি খেলা হলে আমার কাছে চলে এসো। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় মেয়েটি কান্না করতে করতে মায়ের কাছে চলে এসেছে, আর সেই দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কষ্ট করে মেয়েকে জন্ম দিয়েছেন না, একটুও চোখের আড়াল করা যাবে না। সে আপনার যত পরিচিতই হোক, যত কাছের মানুষই হোক, 1 সেকেন্ডের জন্য নিজের মেয়েকে কখনো কোনো পুরুষ মানুষের কাছে একা ছেড়ে দিবেন না। একজন পুরুষ আমার মেয়েকে কোলে নিয়েছে, দেখতে হবে তার হাতটা কোথায়। সে মেয়েটি তার কোলে খুব অস্বস্তি ফিল করছে কিনা, এই খেয়ালটা আমাদের মায়েদের অবশ্যই রাখা উচিত। বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক, তার একটু জ্ঞান বুদ্ধি হওয়ার সাথে সাথেই তাকে এই জিনিসগুলো অবশ্যই আপনারা শেখাবেন। কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, অবশ্যই এগুলা বাচ্চাদেরকে শেখানো উচিত। তার শরীরের কোন জায়গায় হাত দিলে গুড টাচ আর তার শরীরের কোন জায়গায় হাত দিলে ব্যাড টাচ, অবশ্যই তাকে এই জিনিসটা শেখানো উচিত। আর বাচ্চা যখন একটু বুঝে উঠতে পারবে, তখন বাচ্চার সামনে কখনোই কাপড় পাল্টানোর অভ্যাসটা করবেন না। আর বাচ্চাকেও হুটহাট করে কোনো মানুষের সামনে কাপড় বদলাতে দিবেন না। এতে দেখবেন সেই বাচ্চাটির চক্ষু লজ্জা হারিয়ে যায়। সে বাচ্চাটির লজ্জা বলতে আর কিচ্ছু থাকবে না। সে তখন সবটা তো বুঝেই গেল যে তাহলে এই জিনিসটার লজ্জা কোথায় থাকবে। তাই বাচ্চাকে অবশ্যই এই জিনিসটা শেখানো উচিত। বাচ্চাটি যদি সামনে দাঁড়িয়েও থাকে, তাকে উল্টো পাশে ঘুরিয়ে রাখবেন, বলবেন চোখে হাত দিয়ে রাখতে। তখন সে বাচ্চাটি নিজে থেকেও বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা দেখা উচিত নয়। জিনিসটা দেখা উচিত নয় বলেই তাকে চোখ ঢেকে রাখতে বলা হয়েছে। আপনার বাচ্চা যদি আপনাকে বলে যে আম্মু একটু পাশের বাসায় খেলতে যাব, খবরদার আপনি আগে খেয়াল রাখবেন সে বাসায় কোনো পুরুষ মানুষ আছে কিনা, বা সেই বাসায় কোন কোন পুরুষ মানুষ যাওয়া আসি করে। তারপরে দেখে শুনে আপনি আপনার বাচ্চাকে খেলতে যেতে দিবেন। আর না হলে যতটা সম্ভব আপনি আপনার বাসাতেই অন্য বাচ্চাদের সাথে খেলতে দিবেন। আর অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা কি খেলা খেলতেছে। আর অবশ্যই উচ্ছৃঙ্খল কোনো বাচ্চার সাথে সন্তানকে খেলতে দিবেন না, কারণ উচ্ছৃঙ্খল বাচ্চার সাথে খেলাধুলা করলে বাচ্চা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। আপনাদের যুগ আর এখন নেই, এখনকার যুগ পাল্টেছে এবং দুর্ঘটনার ধরনও পাল্টে গেছে। তাই বাচ্চাকে নিয়ে সব সময় সচেতন থাকা উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।